নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ। আজকে আমি আবারও দারুণ সাথে একটা সহজ রেসিপি নিয়ে চলে আসি। কি রান্না করুম জানেন? লইটা মাছ। লইটা মাছ সবাই পছন্দ করে না, কেউ করে কেউ করে না। আবার যাকে খাইতে ইচ্ছা করে তারা আবার ঠিকঠাক রান্না করতে পারে না, দেখে খাইতেও পারে না। ওই যে লইটা মাছ তো জানি আমরা সবাই, খুবই নরম মাছটা। আর হের মাছের কাঁটাটাই একটাই তো কাটা, মাছের কাঁটাটাই দেখবেন একটু বেশ নরম নরম লোদ লোদ কেমন যেন থায়। সেইটা নিয়েও অনেকে খাইতে ঘৃণা পান। কিন্তু আজকে আমি রান্না করুম এত সহজ আর সুন্দরভাবে, দেখবেন লইটা মাছের গায়ে কিচ্ছু ঠিক লেগে থাকবো না। ঠিকই পাইবেন না এটা লইটা মাছ খান না অন্য কিছু খান, আর লড়লেও তো থাকবোই না। তাহলে চলেন বেশি কথা না কয়া সহজ আর অল্প সময়ে রেসিপিটা শুরু করি। আর হ্যাঁ, এখন তো গরম, খুবই গরমটা এখন থেকে কমে সারতে পারে নাই। তো এই গরমে যতটা সম্ভব মশলাপাতি কম দিয়া রান্না করুন। আর যদি আমার এই ভিডিওটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, ফেসবুকের থেকে দেখলে ফলো করতে যেন ভুলেন না। চলেন তাহলে বেশি কথা না কয়ে রেসিপিটা শুরু করি। এই দেখেন বন্ধুরা, লইট্টা মাছ। দাঁড়ান, আপনার প্যাকেটের থেকে ডাইলে তারপরে দেখাই। ঠোঙার মধ্যে ভালো দেখা যাইতেছে না। দেখেন লইট্টা মাছের রং খান খালি একবার দেখেন, আর কতক্ষণই টাটকা আর ফ্রেশ তো দেখে বুঝতেছেন। যেমন বড় তেমন সুন্দর দেখতে। আর দেখছেন কত সুন্দর লাল টকটকা। লইট্টা মাছ ফ্রেশ কিনা এরকম লাল দেখলে বুঝতে পারবেন। চলেন আর মাছগুলো কুইটা দিয়ে পরিষ্কার করে নিই। মাছটি তো আমার খুবই পছন্দ হয়েছে, আপনাকে হয়েছে কিনা কমেন্ট করে জানাবেন। এই যে মাছটি আমার কুটা দেওয়া হয়ে গেছে, আর মাছের মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। কি কি দেবো সেটা আপনাকে একটু দেখাই, দাঁড়ান। এ দেন 2 চামচ লঙ্কা বাটা, 2 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ নিয়েছি রসুন বাটা। ব্যাস, আজকে রান্না এই মশলা দিয়ে দেবো, আর অন্য কিছু দেবো না। ও হ্যাঁ, অল্প একটু পেঁয়াজ বাটা দেবো, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ, লঙ্কা, বাটা মশলা সব কিছু দিয়ে দিছি। এখন দিব ওই যে লেবুর রস। লইটা মাছের যে একটা গন্ধ থাকে, লেবুর রসটা দেবেন, সেই গন্ধটা থাকবো না, তাহলে দেখবেন কেউ বুঝবোই না লইটা মাছ খায় না কি খায়। আর রান্নার মধ্যেও একটু জাদু আছে, জাদুটা খাটাই দিবেন, তাহলেই দেখবেন আর ঠিক পাবো না কেউ। উপর থেকে একটু সর্ষের তেল দিয়া মাছটা আমি ভালো করে সুন্দর করে নাইরা চাইরা ভাই মিশাইয়া মাহায় ডাইকে থুমো। এই মাহানোটা হইতেছে মেন। এই মাহানোটার সময় খেয়াল রাখবেন যেন মাছের গায়ে যেন সব মশলা যেন ভালো করে মিশা যায়, তাহলে মাছের মধ্যে ওই যে নুন জালটা ভালো করে ঢুকবো আর কি। তেন মাছটা আমার মাখানো হয়ে গেছে। চলে থালা দিয়ে ডাইকে থুয়ে দিই। 10 মিনিট তো রাখতেই হইব, 10 মিনিট আগে কোনো গল্পই হইব না। এই যে উনানটা ধরাইয়া কড়াইটা চাপাই দিছি, দেখেন কড়াইটাও সুন্দর গরম হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এই লইট্টা মাছের রান্নাটা কিন্তু আপনাকে সর্ষের তেলে করতে হবে, তাহলে কিন্তু খাইতে বেশি স্বাদ দেবো। আর কড়াইতে তেলটা একটু বেশি করে দিবেন, আর তেলটা যেন একদম ধোঁয়া ওঠা টাক গরম হয়ে যায়, হেমন করে গরম করতে হবে। নাহলে কিন্তু তরকারির দিকে কাঁচা তেলে গন্ধ ছাড়বো, আর খাইতে ভালো লাগবো না। দেখছেন আমার তেলটা কি পরিমাণে ধোঁয়া ওঠা গরম করে নিচ্ছে আমি নাইরা চাইরা। মানে ওই যে ঢাকনা দিয়ে ডেকে রাখছিলাম মাছটি, দেখেন কতখানি জল উঠছে, দেখছেন? এই জলে মাছ রান্না ওইয়াও বেশি হয়ে যাবো গা। এবার গরম তেলের মধ্যে এই মাছটি এখন দিয়ে দেবো। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, তেলের মধ্যে দিছি পরে চিটিমিটি করে উঠছে। এবার খুন্তি দিয়ে হালকা করে এটা নাড়া দিয়া এবার ডাইকে থুই দেবো একদম গড়ি ধরা 1 মিনিট থেকে 1.5 মিনিট, এর বেশি কিন্তু মোটেও রাখবেন না। এমনিতেই লইটা মাছ জল নুন দিয়ে মাহায় রাখছিলাম, দিয়ে জল উঠে গেছে। তারপরে দেখেন আবার দিছি ডাইকে, তাহলে তো জল উঠবই। দেখেন 1.5 মিনিট এখন আপনার করে দেখাইয়া এবার আবার উল্টায় ধুম কেমন হয়েছে তরকারিটা। দেখেন মাছ তো জলে বইরা গেছে গা। এইটুক জল যদি না বেড়ে মাছের থেকে, তাহলে কিন্তু মাছের গায়ে যে লোড লোড হেরেও কিন্তু যাইবো না, আর খাইতেও স্বাদ লাগবো না। তাই মাছের গায়ে থেকে জলটা আপনাকে বার করতে যাইব। এবারে ঘন ঘন নাড়া দিবেন না, একটু পরে পরে 2 মিনিট 4 মিনিট পর পর আস্তে আস্তে নাড়া দিবেন। আর এই রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবো চোখের পলকে। এই দেখবেন যে হয় না, এখন দেখবেন যে হয়ে গেছে, এমন একটা অবস্থা। দেন আমি খুন্তি দিয়ে হালকা করে নাড়া দিয়া আবার 2 মিনিট জাল দিছি। দেন 2 মিনিট পর আবার যখন নাড়া দিতে আসি, দেখি জলটা অনেকখানি কমে গেছে, আর নিচেও বেশ একটু লাগা লাগা হয়ে আসছে। তবু আমি আবারও একটু হালকা হাতে নাড়া দিলাম। চলেন আবারও আপনাদের দেখাম একটু পরে নাইরা, দাঁড়ান। দেখেন আমি আবারও 2 মিনিট জাল দিছি। আবারও 2 মিনিট পরে দেখছেন চারপাশ থেকে সুন্দর তেল ছেড়ে আসছে। এবারে মাছগুলোর ভালো করে নাইরা চেড়ে মিশায় নিতে হইব।
লইটা মাছের ভুনা জাল রান্না করার এটাই একমাত্র রেসিপি, যে রেসিপিতে লইটা মাছের ভুনা জাল রান্না করলে কেউ ঠিকই পাইব না যেটা লইটা মাছ খায় না অন্য কি মাছ খায়। দেখেন তরকারি আমার প্রায় হওয়ার মুহূর্তেই আর হয়তো 1 মিনিট কি 1.5 মিনিট লাগবে, তাহলে তরকারি আমার হয়ে যাবো। দেখছেন সব মাছ আমি সুন্দর করে বেশ ভাইঙে আমি সাই দিছি। এবার আর 1.5 মিনিট জাল দিয়ে নি। দেখেন আরো 1.5 মিনিট জাল দিছি। 1.5 মিনিট জাল দেওয়ার পরে দেখেন তরকারিটা কি সুন্দর চারপাশ থেকে তেল ছেড়ে আসছে। আর দেখেন তরকারিটাও কিন্তু আমার রয়ে গেছে, একটুও কিন্তু জল নাই। এর থেকে জল শুকাই গেলে তাহলে কিন্তু খাইতে আর ভালো লাগবো না। দেখেন কিছু একটা মাখো মাখো একটা জাল হয়েছে না, বেশ এবার তরকারিটা নামাই নেবো। তরকারিটা দেখেন আমি প্লেটের মধ্যে নামাই নিছি। দেখছেন কি সুন্দর দেখা যাইতেছে, খালি রং খান আপনারা একবার দেখেন। কার না খাইতে লোভ এত সুন্দর তরকারি দেখা। দেখছেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকের থেকে দেখলে ফলো করতে ভুলেন না। দেখলাম তো অনেকখানি, বেশ এবার খাওয়ার পালা। খাইতে কেমন হবে একটু খাইয়া দেখি কেমন স্বাদ হয়েছে। আজকের এই লইটা মাছের ভুনা জালটা আমার বাদ দিয়ে খাইতে কম, সুদাই খাইতে বেশি ইচ্ছা করা যাচ্ছে, তাই প্লেটের মধ্যে উঠাই নিছেন সুদাই খাইয়ে দেখুন কেমন স্বাদ হয়েছে। খামু কি এর যে এত সুন্দর একটা ঘ্রাণ বেরাইছে, ওই যে লেবু দিছি তো, তা লইটা মাছের ঘ্রাণটা আর নাই, একটা অন্যরকম সেন্ট আছে, এত সুন্দর মিক্সার হয়েছে সেন্টটা হেয়ার কোয়ার মতো না। আর দেখেন গায়ে কিন্তু কোথাও লোদ লোদ আঠা আঠা কিছুই কিন্তু লাগে নাই। আর একটা মাছ গোটাও রাখি নেই যে গায়ে শিগুনের মতো লেগে থাকবো। আনচলেন খাইয়ে দেখি কেমন স্বাদ হয়েছে। মুখে দিয়া আমি তো অবাক হয়ে গেছি গা, এত সুন্দর স্বাদ হয়েছে। বন্ধুরা যদি আপনাকে খাওয়াইতে পারতাম তাহলে সেন বুঝতেন যে এই মাছের এত স্বাদ কি করে হইতে পারে। এই স্বাদ কি আর মুখে কয়ে বোঝান যায়, খাইয়ে দেখতে হয় তাহলে সেন স্বাদটা বোঝা যায়। যাই হোক আজকে ভিডিও তাহলে এই নিয়ে শেষ করলাম, দেখা হবে অন্য একটা ভিডিওতে।